আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনারা দেখছেন আধারের মিলবে আলো ইউটিউব চ্যানেল থেকে। তো চলুন আর বেশি দেরি না করে আজকের মূল আলোচনায় ফিরে যাই। আজকের আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে পুণ্য কাজের সুফল, মানে ভালো কাজের সুফল আমরা কিভাবে পেতে পারি, আমরা কোনভাবে ভালো কাজের সুফল আল্লাহর রহমতে পেতে পারি, সেই বিষয়ে আজ আমি আপনাদের সাথে সামান্য কিছু আলোচনা করব। সব সময় ভালো কাজে মশগুল থাকলে, মানে পুণ্য কাজে, ভালো কাজ মানে নেক কাজ, সব সময় নেক কাজে ভালো কাজে মশগুল থাকলে রুজি বৃদ্ধি পায়, সমস্ত কাজে বরকত হয়, মনের কষ্ট অশান্তি দূর হয়ে যায়, আশা আকাঙ্ক্ষা সহজে পূরণ হয়, জীবনের শান্তি লাভ হয়, রীতিমতো বৃষ্টিপাত হয়, সব রকমের আপদ বিপদ বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা বাঁচিয়ে নেন। আল্লাহ পাক মেহেরবান এবং সহায় হন। তার অন্তর মজবুত রাখতে আল্লাহ পাক ফেরেশতাদেরকে হুকুম দেন, মান সম্মান বাড়িয়ে দেন, তাকে সকলে ভালোবাসে। পবিত্র কোরআন তার রোগ নিরাময়ের ওসিলা হয়। অর্থ সম্পদের কোনো ক্ষতি সাধিত হলে তদপেক্ষা আরও ভালো বস্তু পাওয়া যায়। দিন দিন মহান আল্লাহ তাআলার নিয়ামত তার জন্য বাড়তে থাকে, ধন দৌলত বাড়ে, মনে শান্তি বাড়ে, তার মধ্যে পরবর্তী বংশধরদেরও অনেক উপকার সাধিত হয়। জীবিত অবস্থায় স্বপ্নে বা অন্য কোনোভাবে গায়েবী খোঁজ খবর পায়, মৃত্যুর সময় ফেরেশতা খোঁজ খবর শোনায় এবং খোশ আমদের জানায়, আয়ু বৃদ্ধি পায়, দারিদ্রতা ও অনাহারজনিত দুঃখ কষ্ট দূরীভূত হয়, অল্প বস্তুতে বেশি বরকত হয়, মহান আল্লাহ পাকের রাগ দূর হয়। হে প্রভু, আপন রহমতে আপনি আমাদের সকল পাপ কাজ থেকে বাঁচিয়ে রাখুন এবং আমাদের সবাইকে আপনার সন্তুষ্টির রাস্তায় চলার তৌফিক দান করুন। আমিন।